হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছিল একটু খুলে বলো। বলে, বেটা তোকে বললে লাভ হবে? বলে, হ্যাঁ। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা আপনি বলুন। বলে, বাবা সুলাইমান, ওই যে মেয়েটার কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা ওই বাচ্চাটা তোমার, তো তোমার কোলে কেন নাই? বলে, বেটা ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কিয়ামতের ময়দানে আমি বিচার দেব বলেছে। তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে, মা ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলাও। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই বাচ্চাটা আমার কোলে ছিল, শুনে নাও। মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল, মরুভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, বাচ্চাটা নিয়ে একটা গাছের ছায়ার তলায় আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখা গেল ওই মেয়েটা আসলো। ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল না। ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে শুয়ে গেল। ওরে সুলাইমান, আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আমার কলিজা টুকরা সন্তান খানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম। আমি বলেছিলাম, বোন তুমি আমার বাচ্চা কেন কেড়ে নিচ্ছ? বললাম। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এ বাচ্চা তোমার না, এ বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। ডাক দিয়ে বললাম, না মা তোমার বাচ্চা না, আমার বাচ্চা। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোনরে এইভাবে ঝামেলা করে লাভ হবে না, চলো আমরা দাউদ নবীর দরবারে বিচার নিয়ে যাব। ওগা সুলাইমান, আমি তোমার আব্বার দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর তোমার আব্বাকে দেখলাম, শুনে নাও, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না। ওরে সুলাইমান, ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছে ওই মেয়েটার বাচ্চা। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি আব্বার বিরুদ্ধে বিচার নিও নাও, আবার তোমাদের দুজনকে নিয়ে যাব, বলো তোমরা যাবে কিনা। সুলাইমানের কথা শুনে বাবা যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তোমার আব্বার কাছে যদি 100 বার বিচার করতে নিয়ে যাও, তোমার আব্বা 100 বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব। কারণ মেয়েটা জানতো সুলাইমান জানে না ওর আব্বা বিখ্যাত নবী বাদশাহ, নবীরা জবান দিয়ে যেটা বের করবে ওর বাইরে বাপজি তারা যাবে না। কারণ নবী রাসূলরা পৃথিবীর কোনো মানুষকে বাপজি ভয় পায় না। ওই মেয়েটা বলল, বাবা অসুবিধা নাই, চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বাবা দুই মেয়েটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, মাওলা আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, ওগো আব্বা জান, ওগো আব্বা জান আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন নাই, এই বাচ্চাটার আপনি আবার দ্বিতীয়বার বিচার করে দেখার। হযরতে সুলাইমান উনি মনে মনে চিন্তা করেন, এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে, আমার আব্বার সম্মানের হানি হবে না। না সুলাইমান হাত দুখানা জোড় করে বাপজি ডাক দিয়ে বলেছিল, আব্বা দাউদ নবী বলেছিল, বলো বাপ। বলে, আব্বা আপনি যে বলেছেন ন্যায্য বিচার করে দিব, বলে হ্যাঁ আপনি ন্যায্য বিচার করে দিয়েছেন আব্বা যান, আপনার বিচারটা ভুল হয়েছে সব কথা আমি বলবো না, কিন্তু আব্বা আপনার প্রথমকার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরে নিয়ে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা করে দেন। সুলাইমান আলাইহিস সালামের হিকমত, এই হিকমত অনুযায়ী কথা
সুলাইমানের বাপজি শুনে দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ি হয়েছে। তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনোদিন আসে নাই, আমার বিচার করা বিচারটার ওই মেয়া দুটোকে টেনে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম যাক মা বোন, আপনার একটু আওয়াজ কম করবে আর সামনের দিকে একটু জমে বসবেন। পেছনকার মা বোন অনেক দাঁড়িয়ে আছে, তাদের বসার একটু অসুবিধা হচ্ছে। আপনার একটু সামনের দিকে এগিয়ে বসুন আর আওয়াজটা কম করবে। তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা চিন্তা করলেন না আমি বিচার আর দ্বিতীয় করে আর কি দেখাবো, আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না। ডাক দিয়ে বলল সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম। হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমি সুলাইমান তোমাকে হে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম দিলাম এই মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও। বলে আব্বা আমি করব। বলে হ্যাঁ। তার রাজ দরবারে বাপজি প্রায় কয়েক শত মানুষ বাপজি বসে আছে, সবাই অবাক। দাউদ নবীর বিচার সুলাইমান করবে, তার ছোট ছেলে 4 থেকে 4.5 বছর বাচ্চা। বলে আব্বা আমি বিচার করব। বলে হ্যাঁ। বলে আপনি তাহলে বসুন, আপনি হুকুম দিয়েছেন তাহলে আমি ন্যায্য বিচার করে একটু দেখাবো আপনাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল মা আমার আব্বা আমাকে বিচার করার কথা বলেছে, আমি আপনাকে দুজনার আমি ন্যায্য বিচার করে দেব, আপনারা কি মানবে? যে মেয়েটা কাজ ছিল সেই মেয়েটা চিন্তা করছে আমি কেন মানবো না যদি ঘুরিয়ে আমার দিকে হয়। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে, ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না, তাহলে ওর বাপের বিচারের দিকে লক্ষ্য করে এই বাচ্চা ছেলে বিচার কি বুঝে, হয়তো ওর বাপের মতোই বলবে যে এই বাচ্চা তো বাড়ি, তাহলে আমি পাবো বাচ্চা। দুজনাই বলে রাজি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলল মা বাচ্চাটা আমার হাতে নিয়ে দাও। বাচ্চাটা হাতে নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আব্বা এই বাচ্চাটা আপনি একটু কোলে ধরুন। হযরত দাউদ নবী বাপজি বাচ্চা হাত বেড়ে ধরে নিলেন। সুলাইমান বাপজি কোনো কথা না বলে সোজা ঘরের দিকে চলে গেলেন, বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। সুলাইমান বেশ কিছুক্ষণ পর দেখা গেল বাবা বাড়ির ভিতর থেকে বাপজি বেরিয়ে আসলো, হাতে বাপজি ধারালো হোসেও অস্ত্রখানা বাপজি হোসেখানা বাপজি ধরে নিয়ে আসার পর রাস্তা দিয়ে হযরত দাউদ নবীর দিকে বাপজি চলে আসছে। কারণ আমরা জানি বাবা একমাত্র অন্তরের খবর বাবা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না, এমনকি নবী রাসূলরাও জানে না। অনেক মানুষের আকীদা অনেকে মনে মনে ভাবে নবীরা রাসূলরা গায়েবের খবর জানে না, না ওটা জানে না। আল্লাহ নিজে বলছেন আমি গোটা পৃথিবীর মধ্যে আমি একমাত্র আল্লাহ গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর জানি। আমি নবী রাসূলদেরকে আমার অদৃশ্যের খবর যতটা শোনাই, যতটা জানাই তার বাইরে বাপজি আপনার কেউ বলতে পারবে না, যতটা জানাই অতটাই। হযরত দাউদ নবী মনে মনে চিন্তা করলেন আল্লাহ সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম, আমি জানি না সুলাইমান কেন হোসেখানা হাতে করে নিয়ে আসছে, কেমন করে বিচার করবে জানি না। মেয়া দুটো বাপজি তাকিয়ে আছে চাতক পাখির নাই। সুলাইমান এসে দেখলেন তার আব্বা দাউদ নবীর কপালে বাপজি ঘাম বেরিয়ে গিয়েছে টেনশনে। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন আব্বা আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না বাপ, বাচ্চাটা আপনি মাটিতে রেখে দেন। হযরত দাউদ নবী বাচ্চা মাটিতে শুয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বা সিংহাসনে বসে পড়লেন। বলেন আব্বা আপনি বিচার করাটা দেখুন।
সুলাইমানের আব্বা চুপচাপ বাপজি দৃশ্যখানা দেখছিলেন। কয়েক শত বাপজি দাউদ নবীর প্রজারা তারাও বাপজি দেখছিল। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়েটাকে বলল, মা তুমি তো কান্না করতে করতে যাচ্ছিলে বলে, হ্যাঁ। তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে কিয়ামতের ময়দানে বলে, হ্যাঁ। তুমি বলেছ আমার আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারে না। ওরে মা, আমি বাচ্চাটা যদি তোমার কোলে দিয়ে দিই পুরো বাচ্চাটাও, তাহলে তোমার কোলটা ভরে যাবে, দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে যাবে। এই মা, আমি তোমাকে যদি না দিই মেয়েটাকে দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে থাকবে, তাহলে ন্যায্য বিচার করে দিতে পারলাম না বলে নাও। সাথে সুলাইমান বলল, গো মা শুনে নাও, এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে বলে, হ্যাঁ। আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ বলে, হ্যাঁ। সুলাইমান হোসেখানা বাপ যে আপনার বেঁধে দিয়েছে, দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে বলো, মা আমি এই বাচ্চাটাকে হসিয়া দিয়ে আমি ভেড়ে ফেলব, অর্ধেকটা তোমাকে দিব আর অর্ধেকটা তোমাকে দেব। বলো মা, তোমাদের ন্যায্য বিচার হলো কি নাও? আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা বলে নাও। যে মেয়েটা বাপ যে আপনারা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি, আমি আর অভিযোগ করব না। দ্বিতীয় নম্বর মেয়েটার দিকে লক্ষ্য করে বলে, মা তুমি হঠাৎ করে কেন এখন কান্না করতে লাগলে বলো। মেয়েটা দ্বিতীয় মেয়েটা হাত জোড় করে বলল, রে বাবা আমার কলেজা টুকরা ছেলেকার জবাই করা লাগবে না। বলে, মা কেন বারণ করেছো বললাও? তুমি কেউ অর্ধেক নিবা না, ন্যায্য বিচারকে তুমি নিবা না বললাও। মেয়েটা বলেছিল, সুলাইমান আমি তোমার বিচারের মধ্যে ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে সুলাইমান জবাই না করে রে বাবা, আমার পুরা ওই যে অর্ধেকটা আমি পাবো, অর্ধেকটা জবাই না করে নিও, পুরা বাচ্চাটা ওই মেয়েটাকে দিয়ে দাও। তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কিয়ামতের ময়দানে করব না। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর, উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে। সুলাইমান বলেছিল, মা তুমি কেন অর্ধেকটা নিবা না বলাও? ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা, আমার ছেলে জনম জনমকার মতো আর বেঁচে থাকবে না, মারা যাবে। ওরে সুলাইমান কমসে কম আমার ছেলে তো জিন্দা থাকবে, অর্ধেকটা না নিলেও। ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিনকে সাবর দিয়ে বলতে পারবো, আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। ওগো বাবা, এই ছেলেটাকে জবাই করো না, আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান। আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু সাবর দিতে পারবো, আমি বোঝানোর চেষ্টা করতে পারবো। সুলাইমান মেয়েটার কথা শুনে কাঁদতে লাগলেন। হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছেন, আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা, এই বিচারটা আপনার ভুল হয়েছিল। এই দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করে না বললো, এই বাচ্চাটা ওই মেয়েটারই কলিজা টুকরা বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। দাউদ নবী বলল, বাবা তুমি এ বুঝলে কি করে? বলে, প্রথম মেয়েটা বলেছে জবাই করা বাচ্চা আমি নিতে রাজি আছি, আমি নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, বাঁচলি কি আর মরলি কি, আর ও জানে যে কলিজা টুকরা বাচ্চা আমার সন্তান। বাপজি যারা জন্ম দিয়েছে তারা জানে বাপ যে সন্তান কত বড় মধুর জিনিস। এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছো, যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার স্বাদ সে তো বুঝতে পারবি না। যারা নতুন বিয়ে করেছো বাপজি, তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস, কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে
তার সন্তান রাত্রি 10টায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নেব, কি অমুক জিনিসটা নিব, যদি বলে বাবা তুমি কান্না করছো, এখন তো রাত্রি 10টা, রাত্রি তীরমোহনীর বাজারে দোকান বন্ধ নাই, খোলা নাই, বন্ধ হয়ে গেছে। অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলে আর চোখের পানি বাপ যে সহ্য করতে পারে না, ওই রাত্রিবেলায় উঠে দোকান থেকে বাপজির নাম্বারটা যদি তার কাছে না থাকে, দোকানের নাম্বারটা বাপজিটিকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি 500 টাকার মাল আপনি 600 টাকা নিয়ে 700 টাকা নিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যা। বলে কেন? বলে আমার সন্তান কান্না করছে, আমি সহ্য করতে পারি নাই। ও যুবক, যারা আজকে বাপকে দেখতে পারো না, যারা বাপকে দেখলি তোমাদের রাগ হয়, বাপে একটু কথা বললে রেগে যায়, 2-4টে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়া কি ভ্যান ভ্যান করো। কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে, সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না, অধৈর্য হয় না। ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই, তাতে বাপজি একটা ঘটনা এসেছে। অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয়, যেগুলোতে বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবিতে গল্প লিখানো থাকে। তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুট গাছে ওটা কি? ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক। আবার দ্বিতীয়বার বলছে যে বেটা ওটা কি? বলে বক। আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো? তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না, তো এক কথা কবার বলে আমি বলছিলাম যে ওটা বক। বাপ তখন কাঁদতে কাঁদতে বলছে বেটা রে তুই একদিন ছোট ছিলি, আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলে আব্বা ওটা কি? আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে, আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আবার বলেছিস আব্বা ওটা কি? তখন আমি রাগ করিনি, আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক। আবার বলেছিলাম আব্বা ওটা কি? তখন আবার বলেছিলাম হীরা বেটা আমার, সোনা বেটা আমার, ওটা বক। তুই এইভাবে না হলেও 50 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 50 বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছিলাম। বেটা আজকে 3 বার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি। অনেকে হচ্ছে, অনেক সন্তান বলে ফেলে যে তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলই করিয়েছে, অ্যাপাচি গাড়ি কিংবা হয়তো ওইসব বড় বড় মোংরা মুখিয়া গাড়িগুলো কিনে দিতে পারছে না, তখন বলছে যে তোমার ঘরে জন্ম নিয়ে ভুলই করিয়েছে। আরে বেটা ভুল করেছি, তুই পরিশ্রম করে কিনগা না, তুই তোর অত বাপকে কষ্ট দিচ্ছিস কেন? বাপ কাঁদে। আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহব্বত নজরে তাকাবে, একটু তাকাবেন। বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না, বাপ মাকে পার করবেন না। বাপ মা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে, এখন বুঝতে পারবেন না। মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস। আমি বলছিলাম সুলাইমান বাচ্চাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সুমা দিয়ে মেয়েটার কোলে দিয়ে বললো যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। দাউদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না, সিংহাসন থেকে নেমে 4 থেকে 4.5 বছরের সুলাইমানকে বুকের সাথে জড়ে ধরে সুলাইমানের কপালে সুমা দিয়ে বললো বেটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছো। সাথে হাতে বাপজি সুলাইমানের হাতে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, আংটিটা বের করে বাপজি সুলাইমানের হাতে দিয়ে দিলে। সে সময় আংটি পরা হারাম ছিল না, বর্তমানে বাপজি সব আংটি পরা হারাম নয়, শুধু ইসলামে বাপজি 4 থেকে 4.5 আনা 4 আনা যে আংটি বলি আমরা চাঁদির, আপনি চাঁদির আংটি ইচ্ছাকৃত আপনি পড়তে পারেন, কারণ আমার বিশ্বনবী চাঁদির আংটি বাপজি ব্যবহার করেছিলেন। সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবেন। পুরুষরা বাপজি এমনি সোনার চেয়ে দামি, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য পুরুষদেরকে বাপজি গৈগ্রামে সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে। সোনার আংটি পরলে বাপজি মনের ভিতর একটা অহংকার তাকাব্বুর চলে আসে। এখানে যত বাপজি ভাই আছেন আমি মনে হয় যারা বিয়ে করেছে 100টা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে
95টা ছেলের বাড়িতে বাপজি সোনার আংটি আছে। কারণ বিয়ে করতে গেলে তাহলে একটা আংটিও দেয়, বিনা দাবি হলো। কিন্তু অনেকে বাপজি পরে না, আমরা দেখেছি, আমিও পরে দেখেছি। সোনার আংটি পরে হাতে পড়লি, লোকের সামনে গেলি, শুধু বাপজি আঙুলটাকে এমনি করে তুলতে মন চায়, আর ঘুরি ফিরে ওই আঙুলের দিকে চোখ যায়, আংটির দিকে। মানে সোনার আংটি পরেছি, একদম বাস্তব কথা বলছি। এই জন্য বাপজি সোনার আংটি বাড়িতে পরবেন না। বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে, বিদেশ জায়গায়, ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনার আংটি পরে যাওয়ার অনুমতি আছে। ওখানে অহংকার আসবে না। কেন? যেতে গিয়ে যদি আপনার ব্যাগ উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সময় ট্রেনে ব্যাগ রেখেছেন, ঘুমিয়ে গিয়েছে, বাংকারে ব্যাগ আছে, আপনার ব্যাগটা অন্যজনে নিয়ে নিয়েছে, আর আরেকজনের ব্যাগ আছে, কিন্তু ওই ব্যাগে হয়তো টাকা ছিল, তাহলে আপনার কাছে তো কিছু নেই, কিংবা পকেটে টাকা আছে, পকেট মারিয়ে কেটে নিয়ে নিয়েছে। এখন বর্তমান বাপজি টাকা যদি চাইতে যান, তাহলে লোকে বলবে যে দেখ ই ভদ্র চিটার, ই ছোট লোক, দেখ পোশাক কত সুন্দর, আবার 10টা নয় 100টা টাকা চাইছে, মানুষ দিতে চাইবে না। অনেক লোক বিপদ উপরে টাকা চায় যে ভাই বাড়ি যাওয়ার মতো টাকাটা একটু দাও। তো বলা হয়েছে আপনার ব্যাগ টাকা যদি হারিয়ে যায়, সোনার আংটি তো বাপজি চুরি করে নিতে পারবে না, একমাত্র জোর করে যদি মারি ধরে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু চুরি করে যদি বাড়ি করতে চায় আপনি জানতে পারবেন। তাহলে ওই সময়তে সোনার আংটিটা বিক্রি করে দিয়ে আপনি বাড়ি আসতে পারবেন। এই জন্য মুসাফির হালাতে বাপজি সোনার আংটি পরবে, বাদ বাকি বাড়িতে পরবেন না। থাকলে অনেক সময় বিক্রি করে আপনার সংসারে কাজে আসবে। আর বাদ বাকি বাপজি, অনেক যুবক ভাই, অনেক বাপজিকে দেখেছি, কিছু মুসল্লিকে দেখা যায়, সেই বাপজি আপনার 18 বছর যুবক যখন ছিল তখন একটা তামার আংটিকে ভরিয়েছে, ভরিয়ে বাপজি দিকে 60, 65, 70 বছর বয়স, তখন তার চামড়াগুলো টান থাকে না, জড়ো হয়ে যায়। তখন দেখা যাচ্ছে গিট মোটা, মাঝখান শুরু হয়ে গেছে, ওই আংটি ভরায় আছে, নামাজ পড়ে। তামার আংটি, পিতলের আংটি, এগুলো শরিয়াতে একবারই হারাম বলা হয়েছে, ব্যবহার করা যাবে না। বাদ বাকি চাঁদির আপনি ব্যবহার করতে পারেন, সব সময় আপনি লোকের সামনে দিবেন, এতে গোনা নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমানের আঙুলে বাপজি ভরে দিলেন। আংটির ব্যাপারে বলা হয়েছে, ওই আংটিটা থাকলে দাউদ নবী বলেছিলেন, বাবা এই আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি, কিন্তু আংটিটা থাকলে তুমি কোনো জায়গায় অসম্মানিত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম এই আংটিটা বাপজি হাতে পরে নিলেন। এইভাবে বাপজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন। বাপজি আমার সোনা লালেরা, এই সুলাইমান আলাইহিস সালামের কথা তাফসীরে অনেক ঘটনা পাওয়া যায়। কেতাবে লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব, ওই কেতাবে বাপজি সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখনও বাপজি গোটা পৃথিবীর বাদশাহ হতে পারেনি, একদিনে তো হঠাৎ করে হয়নি, আস্তে আস্তে বাপজি দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিল। কিন্তু কেতাবে লিখেছে তখন হয়নি, কিন্তু তিনি তখন নবী। সুলাইমান, মহান রব্বুল আলামিন বলছে, আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম, এত বাদশাহ এত সম্মান দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম উনি যে বাপজি সিংহাসনে বসতে, স্টেজের উপরে বসে থাকতে, কেতাবে লিখেছে স্টেজটা কত বড়। এই যে আমরা বসে আছি, আপনাদের এই ভিকুতলা মহিলা মাদ্রাসার সম্মানীয় কারি সাহেব যে আব্দুল মাজিদ সাহেব বসে আছে, আমি বসে আছি, আরো হয়তো কয়েকজন বাপজি বসে আছে, এখানে চেয়ার আছে। আমরা জানি যে এই স্টেজের উপরে চেয়ার রাখলে, খুব বেশি বেশি ধরলে আপনার মোটামুটি এখানে এই যে বসে আছি চেয়ার, এই চেয়ারগুলো বাপজি রাখলে খুব জোর হলে 30টা ধরবে না, আর 5টা দিয়ে 35। আচ্ছা বলে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন বসতে, ওই স্টেজটা কত বড় ছিল বাপজি কারো মনে আছে আপনাদের? কোরআন শরীফে বাপজি সূরা আম্বিয়ার এই সূরাটার তফসিরে মারিফুল কোরআন এসেছে, পাওয়া যায় যে নবী সুলাইমান যে স্টেজের উপর বসতেন, নবী সুলাইমান স্টেজের মাঝখানে বসে থাকতেন, যেমন আমি বসে আছি কেন মাঝখানে, উনি বসতেন। আর ওই স্টেজটা এত বড়
ওনার ওই বিশাল স্টেজের ওপরে 6 লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় যে আপনাদের এই ভিকুতালাও এই তীরমোহনীর বাজার নিয়ে বাবজি 6 লক্ষ চেয়ার ধরবে না। কিন্তু এখনকার চেয়ার তো ছোট, তখনকার চেয়ার কি এত বড় ছিল না। কিতাবে লিখেছে আর আমরা দেখতে পাই, মানুষ বাবজি মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায়। মাটি কাটতে গিয়ে দেখা যায় কবরে মাথা উঠেছে, মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এই মাথা বাবজি সেই কলসির সমান, এইরকম মোটা মাথা। তার দেখতো বাবজি আঙুলগুলো এই তাইলে সমান সমান লম্বা। তাহলে বাবজি ওর মাথা যদি এত মোটা হয় তাহলে ওর বডি লম্বা ছিল তো। আজ থেকে বাবজি যারা 500, 700, 1000 বছর আগকার মানুষ তারা বড় ছিল। যেমন হযরত আদম নবী আলাইহিস সালাম, উনি যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবে লিখেছে আদম আলাইহিস সালাম উনি 60 হাত লম্বা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কত বললাম? 30 গজের কথা এসেছে, 60 হাত লম্বা। তখনকার মানুষ ওই রকমই বাবজি আপনার বড় হতো। আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 বাবজি আমরা একেবারেই ছোট হয়ে গেছে। আর হয়তো আগামীতে বাবজি 50 বছর পর যাইটাটুক আছে এসে বাবজি আরো 1 হাত মানুষ ছোট হয়ে যাবে। হযরত সুলাইমান 6 লক্ষ চেয়ার বাবজি থাকতো তার সিংহাসনে। আল্লাহ বলছেন আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দেইনি, কিতাবে লিখেছে তার 6 লক্ষ সৈন্য সব সময় তার সিংহাসনে বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে সুলাইমানের বাম সাইডে 3 লাখ চেয়ার ছিল। ওই 3 লাখ চেয়ারে জিনেদের মধ্যে থেকে জিন, কোরআন শরীফে এসেছে 2টো জাতি, জিন আর মানুষ। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে আল্লাহ কোরআনই বলছে যে আমি জিন আর মানুষকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান উনি বসে থাকতেন, বাম পাশে 3 লাখ চেয়ার থাকতো। আর ওই 3 লাখ চেয়ারে পৃথিবীর জিনেদের মধ্যে থেকে মাত্র 3 লাখ জিন ইমানদার, সব জিন নয়, জিনেদের মধ্যে থেকে যারা ইমানদার জিন, 3 লাখ জিন সৈন্য বাবজি সিংহাসনে বসে থাকতে। আল্লাহর নবী বলছেন আমার ডান পাশে 3 লাখ চেয়ার থাকতো। ওই 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ, এই মানুষদের মধ্যে থেকে বাবজি 3 লাখ ইমানদার মানুষ তারা চেয়ারে 24 ঘন্টা থাকতো। তাহলে জিন 3 লাখ আর মানুষ 3 লাখ, টোটাল 6 লাখ। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত সম্মান দিয়েছিলাম, এত শক্তি দিয়েছিলাম, আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো 4 চাকায়, 2 চাকায়, অনেকে হাওয়াই জাহাজে, হেলিকপ্টারে বাবজি ঘুরছে, অনেকে আমরা ঘুরছি। কিন্তু নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান বাতাসকে শুধু বলতেন বাতাস নিয়ে চল আমার সিংহাসনকে নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলছে গোটা 6 লক্ষ সৈন্য বিশিষ্ট সিংহাসন নিয়ে বাতাসে নবী সুলাইমানের সিংহাসনকে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যেত। কিতাবে লিখেছে সুলাইমান এত বড় বিশাল সিংহাসনে মাটি নয়, আসমানের উপরে আকাশ পাতে কতটা উপর দিয়ে উড়ে যেতে, শুনে মনে হবে যে আমি গল্প করছি। এগুলো গল্প নয় ভাই, উলামা বসে আছে। আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে, কোরআন শরীফের বাবজি তরজমা তাফসীরের বইগুলো বাবজি কয়েকটা কিনে একটু পড়ে দেখবেন নবী সুলাইমান কতটা উপর দিয়ে উড়ে যেতে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, উলামার একজন বিখ্যাত আলেম। তিনি বলেছে যে 1 নয় 2 নয় 1350 কিলোমিটার উপর দিয়ে উনি আকাশ পথে উড়িয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার, এটার টুক রাস্তা নয় বাপ। হযরত নবী সুলাইমান অত দূর থেকে বাবজি জমিনে তাকালে পিঁপড়াকে দেখতে পেতেন, পিঁপড়ার কথা আওয়াজ উনার কানে পৌঁছাতো। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় নবী সুলাইমান,
কিন্তু সেই সময় সুলাইমান গোটা পৃথিবীর বাদশা তখন হয় নাই, কিন্তু এত বড় বিশাল সিংহাসনের উনি আপনার মালিক হয়ে গিয়েছে। সুলাইমান সকালবেলায় বাপজি আপনার ডাক দিয়ে বলল, এই জিনেরাও, যেহেতু জিনেরা বাপজি ওর তাবি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবী অনেক মাখলুকাতকে আমি সুলাইমানের সব তাবি করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান যা বলতো তাই শুনতো। সকালবেলায় কয়েকটা জিনকে ডেকে বলল, হে জিনেরাও, যাও তোমরা আজকে পুরা খবর দিয়ে দাও, আগামীকাল সকাল 9টার আগে আমার রাজ দরবারে যেন সিংহাসনের সামনে যেন হাজির হয়ে যায় আমার দেশে যত জীবজন্তু পশু পাখিরা আছে, সব জিন মানুষ পাখি যা আছে সবাইকে বলে দাও আগামী কালকে যেন তারা 9টার আগে পৌঁছে যায়। আমি তাদেরকে সামনে রেখে আমি নবাত সম্পর্কে কিছু বক্তব্য রাখবো, আমি আলোচনা করব। জিনারা বাপজি প্রচার শুরু করলো। কথা বলুন, জিনকে আপনারা দেখতে পান ভাই? কথা বলে, জিনকে দেখতে পাই না, কিন্তু মেয়ে ছেলেতে জিন দেখতে পায় ভাই। দেখবেন বেশিরভাগ এক একটা ফ্যামিলিকে এক একটা মেয়েতে বাপজি নাজেহাল করে দিল, ভন্ডাবু করে। অনেক সময় বাপজি মেয়েরা তারা বলে যে বাথরুমে যে বাপজি এসে হু হু করছে, বলে কি হয়েছে, বলে জিনে ধরেছে। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, 2 মাস 6 মাস জ্বালানোর পরে দেখা যাচ্ছে বিনা ওষুধে আর রোগ ভালো হয়ে গেছে। শুনতে পাওয়া যাচ্ছে যে মেয়েটা অমুক ছেলেকে ভালোবাসতো, সে বিয়ে করবো না বলেছে, দিয়ে ওই রকম ভন্ডামো করছিল। বেশিরভাগ মেয়েরাও বদমাইশ করে। নবী বলেছে, আমি রসুল ছাড়াও পৃথিবীর কোনো মানুষ জিনকে বাপজি তারা দেখতে পাবে না। মানুষেরা জিনকে দুনিয়াতে দেখতে পাবে না, কিন্তু নবী রসুলদের জন্য খাস ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীদের জন্য খাস, নবীরা যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না। তাহলে সুলাইমান নবী উনি দেখতে পাতেন জিনকে, ওনার জন্য খাস ছিল। আল্লাহ রসুল বললে, ঘুমালে অজু করার পরে সাহাবাদেরকে বললে, তোমরা অজু যদি করো মসজিদে এসে যদি পিঠ লাগিয়ে বসে থাকো, যদি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে অজু করা লাগবে। সাহাবারা বাপজি মশলাটা শুনলে একদিন হঠাৎ করে দেখছেন বিশ্বনবী শুয়ে আছে। আল্লাহ রসুল ও সাহাবারা নামাজের টাইমের দিকে দেখছে, রসুল উঠছে না কেন। ঠিক নামাজের 2 মিনিট আগে আল্লাহ রসুলের আবু বকর সাহাবা, তিনি রসুলের পায়ে তালুতে গিয়ে হাত দিচ্ছে, আস্তে আস্তে হাত বোলাচ্ছে। বিশ্ব নবীজির ঘুমটা একটু ভাঙানোর জন্য জোরে দিচ্ছে না, যদি বেয়াদবি হয়। আল্লাহ রসুল তাকে বলেন, আবু বকর কি ব্যাপার, আমার পায়ের তালুতে হাত বোলাচ্ছে কেন? আর এটা নিয়ম, মানুষকে ডাকা গায়ে হাত বোলাতে হয়, যে যেরকম ব্যক্তি গায়ে হাত বোলাতে হয়। আমরা কি করি, তার কাছে আব্দুল জাব্বার শুয়ে আছে আর কানের গুড়িতে যে এই জাব্বারে এই উঠ, ধমক। ও ঘুমিয়ে থাকবে, ধমকে মিকে উঠে, ভাই কি হলো, তার ব্রেনের আঘাত হতে পারে। এটা রাসূলুল্লাহ ওইভাবে ডাকতে বলে, তার গায়ে হাত দেন। আস্তে আস্তে বলুন, ভাই কি চাচা, যদি ছোট হয় আব্দুল জাব্বার বলে ডাকেন, আব্দুল জাব্বার। সে তাকে বলবে, কি হলো, বলে ওঠো। যে কোনো কাজের জন্য হয় আপনি ডাকতে পারেন, সেক্ষেত্রে তখন বলে। তার ব্রেনের অসুবিধা নেই। রাসূলুল্লাহ তাকে বলেন, আবু বকর আমাকে ডাকলে কেন? বলে হুজুর নামাজ পড়বেন না, টাইম হয়ে গেছে। আল্লাহ রাসূল চট করে ওঠে, বিনা অজু করে, অজু করেন না, নবী অমনি গিয়ে বাপজি নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজ পড়লেন। নামাজ পড়ে চিন্তা করছে, রাসূলুল্লাহতে কিছুদিন আগে বললেন এ ঘুম থেকে জাগার পরে তাকে অজু করা লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবে। নবী বললেন, আবু ওমর কি বলবে বলো? বলে হুজুর আপনি বলেন ঘুমালে মানুষ অজু ভেঙে যায়, কিন্তু আপনি শুয়ে ঘুমাচ্ছিলেন, আপনি অজুকে করলেন না। বিশ্বনবী মুচকে মুচকে হাসছে। নবী বলেন, সাহাবা এটা আমি রাসূল, আমি তোমাদের মতো নয়। এই সাহাবা আমি শুনে নাও, আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমার অন্তর জেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী আর এক জায়গায় বলেছে, আমাকে আল্লাহ খাওয়ায়। বলুন আলহামদুলিল্লাহ। তো নবীদের জন্য বাপজি কিছু খাস ছিল, যেগুলো আপনার আমার জন্য বাপজি প্রযোজ্য সেগুলো হবে না। তাহলে নবীরা বাপজি জিনকে দেখতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাপজি আপনার জিনেদেরকে বলেন, জিনেরা চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো।
জিনারা যখন আওয়াজ দিছিল, সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ, সেই সীমানার একেবারে শেষে বৈকালবেলায় জিন যখন প্রচার করছিল, হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি। পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা। কি নাম বললাম? অনুকা। বিরাট বড় পাখি, ছোট ছোট একটা পাহাড়ের সমান সে ডিম দিত। প্রায় 1 বিঘার উপরে ওই জায়গা লাগতো তার বসতে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় পাখি, আপনাদের চিন্তা হবে এত বড় পাখি সম্ভব নয়। আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু মাখলুকাত রয়েছে, মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছো, আবার এমন কিছু আমার মাখলুকাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না। পৃথিবীতে এক শ্রেণীর মাখলুকাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাপজি মাটিতে গাছে বসে না, তারা আকাশে উড়তে থাকে। আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায়, আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায়, কিন্তু পাখি পড়ে না। আল্লাহর এরকম অনেক মাখলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় নাই। কেতাবে লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া মাছ ধরা, ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না, ওটা কি জাল বলে? খেজাল, অনেকে খেপলা জাল বলে। আমাদের এলাকায় দৌলতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে। তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য, যাহাতে জাল তুলে দেখছে মাছ নয়, বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে, আর বলছেন ভাই ও জালে ভাই আমাকে ছেড়ে দাও, আমার 2টো বাচ্চা আছে, আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছে। জালে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না। এই সুলাইমানের জীবনীতে এসেছে। তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে, এগুলো আমরা দেখতে পাই না। আল্লাহর বহু মাখলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে। ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে, এই কোথায় যেতে বলছিস? বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে, আগামীকাল সকাল 9টার আগে তার দরবারে পৌঁছালে উনি নবুয়ত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। পাখিটা বলল নবী সুলাইমান কে? বলে তুমি জানো না? বলে না। বলে উনি বিরাট বড় বাদশাহ, বিখ্যাত নবী সুলাইমান, উনি সবারই কথা বুঝতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো, নবুয়ত বা কি? বলে আমি তা বলতে পারবো না, তুমি গেলেই বুঝতে পারবা।